হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু একটা দুঃখের বিষয়, আমার ছেলের শরীরটা খুবই খারাপ। এখন মোটামুটি ওরই মধ্যে আছে, তা মানে খুবই খারাপ ছিল, ঠিক আছে। তা জ্বর, এখন যে ভাইরাস হচ্ছে বুঝতেই পারছো। সেই জন্য বললাম, হ্যাঁ আমরা চলে এসেছি আজকে একটা ছোট্ট করে ভিডিও করতে বাবা তারকনাথ ধামে। তা এটা হচ্ছে লাস্ট সোমবার, আমরা রবিবার ভিডিওটা শুট করেছি। তা কি হচ্ছে না হচ্ছে ভিডিওর মধ্যে তোমরা দেখতে থাকো, খানিকটা পর বলতে থাকো। এবারে কত ভিড় হবে মনে হচ্ছে? কত হবে? কালকে বেশি হবে, কালকে হ্যাঁ, কালকেই বলছি। আগেরবারে 25 লাখ হয়ে গেছে। 25 লাখ আগের বারে, এবারে এবারে আরো বেশি হবে। আরো বেশি। हर हर महादेव, हर हर महादेव। শুধু একটাই কথা, হর হর মহাদেব। জয় বম ভোলে, জয় বম ভোলে। অবস্থা খুব খারাপ, দেখতে পাচ্ছ তোমরা কি অবস্থা। হর হর মহাদেব, হর হর মহাদেব। আরম্ভ করতে দেখো, ভিড়টা খালি দেখে নাও এখন। দেখতে পাচ্ছ কি অবস্থা। हर हर महादेव, हर हर महादेव। শুধু একটাই কথা, হর হর মহাদেব। জয় বম ভোলে, জয় বম ভোলে। তো বন্ধুরা, এখন আমরা গল্লি থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আশপাশগুলো একটু দেখবো কি আছে না আছে। দোকানগুলো দেখতে পাচ্ছ, ভিড় মানে প্রচণ্ড ভিড় হয়েছে। দেখে নাও, সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে, পুজোর সামগ্রী থেকে ডালা থেকে সব কিছুই। ঠিক আছে, চলো বাইরের দিকে যাওয়া যাক। বাইরে বেরিয়ে বন্ধুরা আমরা চারিদিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কি এমন কি মেলা, মানে দোকান আছে। এগুলো তো 12 মাসই থাকে, যারা গেছো তারা তো জানো, অনেকেই গেছো। তা একটু দেখিয়ে দিচ্ছি কোথায় কি দোকান, কোথায় কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, সবকিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। বাইরেটা চারদিকটা তোমরা দেখতে থাকো। তা একটু বুঝে শুনে দাম দর করে দেখে নিও। এই সময় বুঝতেই পারছো, একটু ফাঁকার টাইম অন্যরকম হয়, এখন শ্রাবণী মেলাতে একটু অন্যরকম হয়, তাই তো। এখানে সমস্ত কিছুর আচার পাওয়া যায়। 55 রকম আইটেম। 55 রকমের আইটেম বলছে। সব নো, সব নো। হচ্ছে তারকেশ্বরের ভেতরের মার্কেট, মন্দিরের আশেপাশে যে মার্কেটটা আছে সেই মার্কেট। এখন চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসের আজকে কালকে লাস্ট সোমবার, বুঝতেই পারছো ভিড়ে কীরকম হবে। আগের সোমবারেও প্রচুর ভিড় হয়েছিল, এবারেও প্রচুর ভিড় হবে আশা করা যায়। তো বন্ধুরা, এখন এই যে দেখতে পাচ্ছ দোকানগুলো, এখানে সব কিছু এখন কেনাবেচা চলছে, সমস্ত কিছু পাওয়া যাবে, সব সময় দোকান ওপেন। ঠিক আছে, এখানে আচারের একটা স্পেশাল দিন আছে, বললো 56 রকমের আচার আছে এখানে। এখানকার দোকানগুলো নতুন বসেছে, আশপাশে যে এই রাস্তাটায় থাকে, কিন্তু দোকান থাকে না। দোকান এই মাসের জন্যই একমাত্র বসেছে, আবার বসবে সেই চৈত্র মাসে। যে মেলা টেলা এগুলো বসেছে এখানে। এইদিকেও প্রচুর মেলা বসেছে, মেলার দোকান বসেছে, সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে দোকানে। এখানে মেলার দোকান বলতে খেলনা যেমন পাওয়া যাচ্ছে, পুজোর সামগ্রীও যেমন পাওয়া যাচ্ছে, এবং স্পেশাল হচ্ছে আচার। ঠিক আছে, সমস্ত কিছুর আচার পাবে এখান থেকে। বলো কি অভিজ্ঞতা তারকেশ্বরে যে ঘুরলে ভেতরে? ভেতরে যে ঘুরলাম, আমি তো সেই রকম ভেতরে যাইনি, আমি সব কিছু পাহারা দিচ্ছিলাম। তো ভালোই লাগছে, কিন্তু আজকে অন্যদিনের তুলনায় নাকি আজকে একটু ভিড়টা কম, যেহেতু আমরা রবিবার দিন এসেছি। ঠিক আছে, চলো দেখো, নিশ্চয়ই দেখেছো আশা করছি। চলো। নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে তারকেশ্বর স্টেশনে। তারকেশ্বর স্টেশনের অবস্থাটা একটু দেখে নাও। তো এই হচ্ছে তারকেশ্বর স্টেশন। আর আজকে হচ্ছে সোমবারের ভিড়, সোমবার এখনো পড়েনি, সোমবার আজকে রবিবার। আর রবিবার থেকে দেখো কি অবস্থা হচ্ছে। এরপরে সোমবারের কি অবস্থা হবে সেটা বুঝতেই পারছো, দেখে নাও একটু ভিড়টা।
শুধুই জলযাত্রী, শুধুই জলযাত্রী, শুধুই জলযাত্রী। ঠিক আছে, এখন দুপুরের সময় এই অবস্থা, তাহলে কালকে এই সময়তে কি অবস্থা হবে সেটা বুঝতে পারছো? একদম ভয়ঙ্কর পরিস্থিতি চলবে এই সময়। হাওড়া ট্রেন দাঁড়িয়ে আছে, এটা হাওড়া ট্রেন দাঁড়িয়ে আছে, তাতে পুরো প্যাকটা হয়ে গেছে। ভেতরগুলো দেখতে পাচ্ছ কি অবস্থা, পুরো ভর্তি হয়ে আছে। আর সবই জলযাত্রী, তারকেশ্বরে জলযাত্রী এসছে, জলযাত্রীতে সমস্ত কিছু মানে ভর্তি হয়ে গেছে পুরো এখনই। এরপরে যারা আসবে ঝুলে ঝুলে যেতে হবে, যা অবস্থা। ট্রেন যদিও যে পর্যাপ্ত আছে, কিন্তু তা তো কিছুই নয়। মন্দিরের ভেতরও তোমাদের সাথে শেয়ার করলাম, দুধপুকুরও শেয়ার করলাম, স্টেশনটাও শেয়ার করছি, প্ল্যাটফর্মের ভেতরটাও শেয়ার করলাম। এবার রাস্তায় যাই, দেখি কি হচ্ছে না হচ্ছে, সেখানে যেও শেয়ার করবো। বন্ধুরা দেখো কি অবস্থা, আজকে হচ্ছে রবিবার দুপুর, তাতে এই অবস্থা। এই হচ্ছে বাবা তারকনাথ ধামের মেন এন্ট্রি গেট। বৈদ্যরাটি থেকে যে জল নিয়ে আসছে, এটা হচ্ছে এই রাস্তা, এই রাস্তা থেকে জল নিয়ে আসছে, এসে যাচ্ছে এই রাস্তাতে। তাহলে দেখতে পাচ্ছ কি অবস্থা, সোজা রাস্তাটা চলে যাচ্ছে চাপাডাঙ্গা। দেখো বন্ধুরা, দুপুরে রবিবার দুপুরের এই অবস্থা, তো সোমবার মানে আগামীকাল কি হবে দেখতে থাকো তোমরা। আমরা যাচ্ছি তোমাদের সঙ্গে, তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। দেখিয়েছি ভেতরে, তারকেশ্বরের ভেতরটা দেখিয়েছি কীরকম অবস্থা, আর এখন এই তারকেশ্বরের ঢোকার মুখে বাইরের রাস্তাটা কী অবস্থা, সমস্ত কিছু দেখাচ্ছি। দেখো এবার চলো একটু রাস্তাতে ঘুরে আসা যাক, কীরকম কী কন্ডিশন না আছে, কীরকম কী ভিড় হচ্ছে সেটা একটু দেখি, তোমাদের একটু শেয়ার করি। চলো। দেখো বন্ধুরা, আমরা বললাম যে চলো যাই, যে রাস্তা এবার কি আছে দেখি, তোমাদের সাথে একটু শেয়ার করি। তা বলতে বলতে আমরা বেরিয়ে পড়েছি আমাদের মালিয়ার উদ্দেশ্যে। চলো দেখি মালিয়া পর্যন্ত যেতে দেয় না নো এন্ট্রি করে শেষ পর্যন্ত। তাহলে তোমরা দেখো, আমরাও দেখি যে মানে যেতে পারি কিনা। যে যদি যাওয়া যায় তাহলে তোমাদেরকে দেখাবো, আমরাও যাব, তোমাদেরকেও দেখাবো। যদি না যাওয়া যায় তাহলে তো বুঝতেই পারছো, আমরাও দেখতে পাবো না, তোমরাও দেখতে পাবো। কত দূর যাওয়া যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, এই দেখো কত জলযাত্রী, মানে যত রাস্তা এগোচ্ছি তত মানে যাচ্ছে, দেখছো একবার কত ভিড় হয়েছে বন্ধুরা। এই দেখো এবার তারকেশ্বর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার মালিয়ার উদ্দেশ্যে। তা আবার কি ঝোড়ায়ের ভেতরে করে বাচ্চা নিচ্ছে একদিকে, আবার একদিকে আছে মানে জল আর কি। তারপরে অনেক কিছুই মানে আছে এইরকম। তা তোমাদেরকে দেখাচ্ছি, ওই ঝোড়ার ভেতর যে বাচ্চা, ওইটা তোমাদেরকে দেখাতে পারিনি, আমরা নিজেরাই বুঝতে পারিনি, জানো তো বন্ধুরা, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। ঠিক আছে, চলো দেখি। প্রয়োজনে এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। আপনাদের যে কোনো পায়ে ব্যথা, মাথার যন্ত্রণা, যে কোনো অসুস্থতা হলে আপনারা এই ক্যাম্পে চলে আসুন। রেড ক্রস সোসাইটির কর্মীরা আপনাদের সব সময় পরিষেবা দিতে প্রস্তুত। আমরা বন্ধুরা এবার মালিয়ার দিকে যাচ্ছি, হরিপাল থেকে একটু জাস্ট টপকেছে। আর এই দেখো এখানে হনুমানজির একটা ট্রাকচার করেছে, করে এরা আসছিল, এখন রেস্ট নিচ্ছে। ঠিক আছে, চলো দেখি এবার। দেখো বন্ধুরা, মালিয়ার দিকে যেতে যেতে হরিপালের মানে জাস্ট টপকেছি, তারপরেই দেখছি আমাদের বাবা মহাদেব আসছেন ভক্তরা নিয়ে। তা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তা রাস্তা দিয়ে যেতে যেতে আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে খাবার দাবারও ব্যবস্থা আছে। তা এরকম এবারও আছে, মানে প্রতিবারই থাকে, কোনো অসুবিধা নেই জলযাত্রীর জন্য। তা প্রশাসনের কাছে খবর পেলাম যে তৃতীয় সোমবার নাকি 25 লক্ষ আমাদের ভক্তরা এসেছিলেন, বাবার ভক্তরা জলযাত্রী। তা ওনারা আশা করছেন যে এবার লাস্ট সোমবার 25 লক্ষর বেশি হয়তো হবে। তা দেখা যাক তাহলে সেটা নাকি। চলো আমরা রাস্তায় বেরিয়েছি, তা রাস্তায় যা চাপ। হ্যাঁ, আমরা তৃতীয়টা দেখাতে পারিনি কেন, আমরা যেহেতু বন্যাটা তোমাদের দেখেছি, আমাদের গ্রামে আমাদের এলাকায় চারিদিকে বন্যা হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা বেরোতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সেই জন্য লাস্ট সোমবারটা তোমাদের সাথে মানে রোববার বিকালটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো যত এগোচ্ছি তত বাবার ভক্তদের ভিড় চাপ বাড়ছে। তা এতেই বোঝা যাচ্ছে যে প্রশাসন যে খারাপ কথা কিছু বলেইনি, আশা করা যেতেই পারে 25 লক্ষ টপকে যাবে, তাই তো। তা আমরা মালিয়ার দিকে যাচ্ছিলাম, বললাম মালিয়া পর্যন্ত আমাদের যেতে দেয়নি, আমাদের বলা ভুল, মানে
একদম নো এন্ট্রি করে দিয়েছিল সবার ক্ষেত্রেই, সেই জন্য আমরা মালিয়া যেতে পারিনি। তা কত দূর গেলাম, ওইখানেই দাঁড়িয়ে গেলাম, কি করলাম দেখো তাহলে, ঠিক আছে চলো দেখতে থাকো। তো আমরা বন্ধুরা মালিয়া পর্যন্ত যাইনি বলা ভুল, যেতে দেয়নি। আমরা মালিয়া ঠিক ঢোকার আগেটাই দাঁড়িয়ে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। তা শেয়ার করে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তা আমার পক্ষ থেকে সমস্ত জলযাত্রী বাবার ভক্তদের কাম হয়ে কামনা করছি যে যেন ভালোভাবে সুস্থভাবে বাবার মাথায় যে জলটা ঢালতে পারে। ঠিক আছে, তা আমার ভিডিওটি কেমন লাগলো সবকিছু আমি তুলে ধরবার একটু একটু করে চেষ্টা করেছি। যদি ভালো লাগে একটা লাইক করো, আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য তো এতক্ষণ ধরে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও ভালো থাকবো, সুস্থ থাকবো। হ্যাঁ, ছেলে একটু শরীরটা তো আগেই বললাম খারাপ, ও তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, বাবার কাছে এই প্রার্থনাই করছি। তার নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের কাছে। ঠিক আছে, আজকের মতন তাহলে টাটা, তোমরা সুস্থ থেকো।